हावड़ा के जगतबल्लभपुर में लगातार चोरी के कारण इलाकाई लोगों ने रास्ते को अवरोध कर टायर जलाकर किया विरोध प्रदर्शन। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। हम आपको बता दें, हावड़ा के जगतबल्लभपुर पिछले दिनों से कई चोरियां हो रही है। बीती रात एक काली मंदिर में चोरी हुई, जो हावड़ा के जगतबल्लभपुर इलाके के में पड़ता है। साथ ही उस मंदिर से कई सोने के गहने और पूजा सामग्री चोरी कर ली गई। इसके अलावा कई और जगहों पर भी 4 चोरियां हुई। इसकी वजह से इलाकाई लोगों में गुस्सा देखने को मिला। हावड़ा के जगतबल्लभपुर, मुंशीहाट, नरेंद्रपुर के आनंद मठ के पास लोगों ने गुस्से की हालत में रास्ते को सुबह सवेरे बंद कर बीच रोड पर टायर जलाकर विरोध प्रदर्शन किया। इलाकाई लोगों के गुस्से ने ग्रामीण पुलिस को घेर कर विरोध प्रदर्शन किया। तभी मौके पर पहुंची जगतबल्लभपुर थाने की पुलिस। जगतबल्लभपुर थाने की पुलिस के सामने इलाकाई लोगों ने कहा कि अगर चोरों को सज़ा नहीं मिली जाए और ना ही चोरी पकड़ी जाए, तब तक हम विरोध प्रदर्शन करते रहेंगे, और अगर ये नहीं थमा तो आने वाले दिनों में हम इससे भी बड़ा विरोध प्रदर्शन करेंगे। आइए देख लेते हैं और क्या कुछ कहा इलाकाई लोगों ने इस मामले को लेकर न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। চুরিটা হয়েছে রাত্রে, কিন্তু আমরা কেউ ছিলাম না। এখানে একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন, মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা, শাটারও ভাঙা, এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল, এবং গয়না ছিল সোনার জিপ ছিল, সোনার টিকুলি ছিল, দুটো কানের ছিল, নথ ছিল, তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা, সেটাও সোনার ছিল, এবং ত্রিশূল ছিল। সেই ত্রিশূলতেও সোনার কিছুটা অংশ ছিল। আর নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ, এরকম 3খানা বড় পঞ্চপ্রদীপ, এবং সেই সঙ্গে মাকে অর্ঘ্য দেবার যে যাবতীয় পিতলের উপকরণাদি এবং তাপনের, এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপোর 3খানা চাঁদমালা। তো এইগুলো নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা, শাটার ভাঙা, তালা ভাঙা, তখন আমরা রাস্তা অবরোধ করেছি। কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগতবল্লভপুরের প্রশাসনরা এসছেন, এসে ওনারা বলছেন 10 মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো, মানে বলপূর্বক অবরোধ তুলে দেবেন। আমাদের মোট কর্তৃপক্ষ এটা আমাদের একটা গ্রামের মোট নয়, নরেন্দ্রপুর, শ্যামপুর, গুমডঙ্গি, ধসা প্রায়, এবং এই মোটটার পরিধি মানে পরিসীমা। আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে, দোষীদের শাস্তি দেবে, তবেই আমরা এই অবরোধ তুলব। কিন্তু আমার নাম হচ্ছে সমীর দত্ত। কিন্তু আমাদের কিছুদিন আগে সরস্বতীর মন্দির চুরি হয়েছিল, হ্যাঁ, সেখানে ওরা কিচ্ছু পায়নি, ঠাকুরটাকে ভেঙে নষ্ট করে দিয়ে চলে গেল। পুলিশ প্রশাসন সবাই এলো, আমাদের কেউ কিচ্ছু কিন্তু করতে পারলো না। পুলিশ বলল যে আমরা তোমাদের চোর ধরে দেবো। গভীর রাত্রে হয়েছে, আমাদের সন্ধ্যেবেলা 9টা 9:30 ঠাকুরের মাথার মোটুক ছিল, হাতের গয়না ছিল, গলার ছিল, চাঁদমালা ছিল, সোনার উপর জিভ ছিল, হ্যাঁ, অনেকেই লোক এখানে জাগ্রত ঠাকুর, যে যা মানত করে সে তাই দেয়। সব সোনার রূপো, হ্যাঁ, সোনার রূপো মিলে। হ্যাঁ, না, আমাদের কাকে সন্দেহ করব বলুন? আমরা কাউকে দেখিনি, জানিনি, কি করে বলবো? হ্যাঁ, বারবার আপনাদের পুলিশ প্রশাসন এত বড় মঠ রাত্রে হয়েছে। হ্যাঁ, পুলিশ না জানলে পুলিশ আসলো কি করে? হ্যাঁ, কি বললেন পুলিশ কি বলেছে? 10 মিনিটের মধ্যে বলছে অবরোধ তুলে দেন। বারবার পুলিশ এরকম করছে, কিন্তু আমাদের কিন্তু পরিস্থিতি নেয়নি। কিন্তু এই মঠটা আমাদের, কি চাইছেন আপনারা? আমরা চাইছি চোরকে ধরে দেন, সাজা দেন। আর বারবার মা তো জাগ্রত, হ্যাঁ, প্রত্যেকের মন্দির জিনিস উদ্ধার করে দিতে হবে। আর আমাদের মা অনেক কষ্টের মাকে এই মন্দির ফন্দির সব তৈরি করতে দেওয়া হয়েছে, অনেক কষ্ট করে করা হয়েছে। এই মন্দিরটা বারবার কেন এরকম করবেন? এটা 3টে গ্রামের মায়ের পুজো হয়। এই যে আমাদের স্বামীজি আছে, আমাদের যে স্বামীজি আছেন, এই স্বামীজি আমাদের সব তৈরি করেছেন, হ্যাঁ, ছেলে মেয়ে একটা নিয়ম, হ্যাঁ, সেগুলো সব করেছেন। আমার নাম সোনালী মালিক। 3টে গ্রামের শ্মশান, আনন্দমঠ, শিমুনতলা, নরেন্দ্র আনন্দমঠ। আমি ভোরবেলায় আমাকে খবর দিল, আমাদের যে পূজারি থাকে উনি ভোরবেলায় ধোয়া মোছা করতে এসেছেন। এসে দেখে না মন্দির ভাঙা, তালা ভেঙে মন্দিরে
যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। কখন হয়েছে কখন হয়েছে সেটা জানি না। ভোরবেলা তখন এসেছে, উনি তখন এসেছে 5টা নাগাদ। 5টা নাগাদ এসে দেখে না মন্দির ভাঙা খোলা পড়ে আছে। মোটামুটি কি কি চুরি হয়েছে? এবারে মায়ের কানের নথ এবং যে পায়ের ছিল সোনার, সব সোনার, এবং ত্রিশূল ছিল রূপোর, জিভ ছিল সোনার, এবং প্রণামী বাস্ক দুটো ছিল, সব যা ছিল মায়ের মন্দির ভেঙে সব চুরি করে নিয়ে চলে গেছে। রাত্রে হয়েছে। এর আগে আমাদের একবার মূর্তি ভাঙা হয়েছিল, তাতেও এর পরে কোনো স্টেপ নেয়নি প্রশাসন। এই মন্দির সব এসে মায়ের যা কিছু ছিল, ঘন্টা যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। এই গেল রাতে 3খানা মন্দির চুরি হয়েছে। পাশে একটা মনসা মন্দির আছে, চুরি হয়েছে। এর পাশে বিশ্বলক্ষ্মী মন্দির আছে, সেখানে চুরি হয়েছে একই দিনে। সব সোনার জিনিস গেছে। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। এর আগেও আমাদের বহু ঘটনা ঘটেছে, পুলিশ তাতে কিছু পদক্ষেপ নেয়। পুলিশ এসে পুলিশ আমাদের কোনো তাকে সুরক্ষা দেয় না, কিছু না। পুলিশ এসে বলছে যে অবরোধ তুলে নিন, আমরা লাঠিচার্জ করবো। আমরা অবরোধ তাতে তুলে নিই। পুলিশকে কথা দিতে হবে যে এই চুরি যারা করেছে তাদেরকে দোষী সাব্যস্ত, তাদের সাজা দিতে হবে। কোথায় এটা? এটা জগদলপুর, আনন্দমঠ, মুন্সিহাট, শিমুলতলা। পুলিশ এসেছে এখন? হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ এসেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ এসে আমাদের এখানে পরিস্থিতি দিক, ভালোভাবে করা নিরাপত্তা দিক। পুলিশকে দায়িত্ব নিতে হবে যে বারে বারে এইরকম ঘটনা ঘটছে কেন, পুলিশ থাকাকালীন এরকম করছে কেন। আমার নাম হচ্ছে দিলীপ দলুই। আজ পর্যন্ত স্যার আমরা সেই অপরাধীকে ধরতে তো পারিনি। আমাদের সেই ফাইলটা বন্ধ, সেই আমাদের কোষ্ঠীপাত্রের যে ভাঙা মায়ের এগুলো ছিল সেইগুলো এখন আসেও নি, কোর্টেতেই পড়ে রয়েছে। এরপরেও বলুন আমরা ঠিক আছে, ও বলতে পারে। এই চুরি ধরা পড়ছে, অবরোধ চলছে। এই অবরোধ চলছে, চলবে। আমাদের অবরোধ চলছে, চলবে। মায়ের মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। একটার পর একটা মন্দিরে চুরি হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। একটার পর একটা মন্দিরে চুরি হয়েছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের মনসা মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের অবরোধ চলছে, চলবে। চলবে। আমাদের বিশালক্ষী মাতার মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের মনসা মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। রাম মন্দিরে দেখে একবারে সব দিস না।